মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু টাউনশিপে বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফের সীমান্ত এলাকা। বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ পৌর, সদর, সাবরাং ও শাহাপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। শনিবার ভোর 4টা থেকে বেলা 11টা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দ আসতে থাকে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গত শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় মিয়ানমারের আকাশে বিমানের চক্করও দেখা যায়। ধারণা করা হচ্ছে মংডু টাউন নিয়ন্ত্রণে নেয়ার আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ করা হচ্ছে বিমান থেকে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, প্রথমে বিকট শব্দের পাশাপাশি ঘরবাড়ি কেঁপে ওঠায় ভয় পেয়ে গিয়েছিলাম। পরে জানতে পারলাম মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে বোমা নিক্ষেপের ঘটনায় টেকনাফের মাটি কেঁপে উঠছে। প্রথম দিনেই টেকনাফে এসে নির্ঘুম রাত কাটাতে হয়েছে। এতদিন ধরে এখানকার মানুষ এই সমস্যা নিয়ে কিভাবে বাস করে আসছে জানি না। সীমান্তের লোকজনের দেয়া তথ্য বলছে, মংডু শহরের দক্ষিণ উকিলপাড়া, ফয়জিপাড়া, শিকদারপাড়া, হরিপাড়া ও ফাতেংজা এলাকা ঘিরে প্রায় 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মি নিয়ন্ত্রণে। মিয়ানমারের সরকারি বাহিনী এখন আকাশপথে হামলা করছে। স্থলে বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও। ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি ও কোস্টগার্ডের সঙ্গে কথা হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে, এর জন্য সীমান্ত এলাকায় কড়া নজরদারির পাশাপাশি টহল জোরদার রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।